সকাল বিকালের ব্রেকফাস্ট এমনকি বাচ্চাদের টিফিনে এই রকম সুস্বাদু হেলথি জলখাবার যদি বানানো যায় তাহলে তো আর কথাই নেই। বন্ধুরা, আজকে তোমাদের শুধুমাত্র সুজি দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা বানানো খুবই সহজ। আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি, আর সেই কাপ মেপে দিয়ে দিচ্ছি 2 কাপ টক দই। 2 কাপ সুজি দিলে 2 কাপ টক দই দিতে হবে। যদি 1 কাপ সুজি দেন তাহলে 1 কাপ টক দই দিতে হবে। আর কাপটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এখন দইয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যেও। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক পছন্দ হবে। তো এখন দিয়ে দেব স্বাদ বুঝে লবণ। লবণটা এখনই দিতে হবে একবারে। তো লবণটা এখন আবারও সুজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে রাখতে হবে 10 মিনিট মতো। তো চলো, এরই মধ্যে আমরা একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে তোমরা সাদা তেল বা সরষের তেল যে কোনো তেল দিতে পারো। তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব 1 চামচ মতো সরিষা, আর সাথেই দিয়ে দেব 1 চামচ মতো কাঁচা জিরা, দিয়ে দেব 1 চামচ মটর ডাল। খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখবে এগুলো যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দেব কিছু সবজি। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরগুলো একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর সাথেই দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। গ্যাসের আঁচটাকে হাইতে রেখে এই সবজিগুলোকে ভেজে নিতে হবে মিনিট 4 সময় নিয়ে। এগুলো খুব সফট করে ভাজবে না। এবার দিয়ে দেব কারি পাতা। এখানে 4টি কারি পাতা আমি নিয়ে নিয়েছি। কারি পাতাগুলো সবজির সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যারা ইডলি খেতে ভালোবাসো তারা অবশ্যই রেসিপিটাকে একবার ট্রাই করো। আশা করছি ইডলির থেকেও অনেক ভালো লাগবে খেতে। এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ। খুব ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চাইলে তোমরা এখানে গুঁড়ো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও দিতে পারো। নেড়ে চেড়ে সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কিছু কিশমিশ, আর সাথেই দিয়ে দেব চীনাবাদাম গুঁড়ো। সমস্ত কিছুকে আবারও একসাথে মিশিয়ে নিতে হবে। সবজিটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরই মধ্যে সুজিটাও ভিজে ফুলে গেছে, দেখতে পাচ্ছ জলটা একেবারে টেনে গেছে। আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার যে সবজিগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেব। এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। আজকে যদি আমার এই ভিডিওটা দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে। এখানে আরও একটু জল দিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্ব যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু রেসিপিটাও ঠিকঠাক বানাতে পারবে না। ব্যাটারটা খুব বেশি টাইট রাখলে হবে না, আর একদম পাতলা রাখলেও হবে না। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এরকমটাই রাখতে হবে। এখানে আরও একটু জল দিয়ে দেব। টোটাল আমাদের এখানে প্রায় 1.5 কাপ মতো জল লেগে গেছে। বন্ধুরা, তোমরা ঘনত্বটা নিশ্চয়ই বুঝতে পারছো। এরকম ঘনত্বেরই কিন্তু রাখতে হবে, এর থেকে টাইট বা এর থেকে ঢিলা যেন না হয়। 3টে বাটি নিয়েছি। বাটির মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি, যাতে আমাদের এই ব্রেকফাস্টটা খুব শীঘ্রই উঠে যায় সহজে। তেল না দিলে আবার বাটির সাথে লেগে যেতে পারে। প্রত্যেকটা বাটি আমি একইভাবে ব্রাশ করে নিচ্ছি। তো এদিকে ব্যাটারটা আমাদের রেডি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ইনো। অনেকেরই ইনোটা পছন্দ না। যাদের ইনো পছন্দ না তারা বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে দিতে পারো। তাতে আমাদের যে ব্রেকফাস্টটা এটা একদম জালিদার হবে। এখানে একটুখানি জল দিয়ে খুব ভালো করে ইনোটাকে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ ব্যাটারটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে।
এবার প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দেব, তবে বাটি ভরে দেবে না, বাটির অর্ধেকটা পর্যন্ত ভরে দিতে হবে, কারণ এটা অনেকটাই ফুলে যাবে, ফুলে তখন বাটি উপচে পড়বে, এর জন্য বাটির অর্ধেকটা ভরে দিতে হবে। হাত দিয়ে এইভাবে একটু ট্যাপ করে দেব। আগে থেকেই আমি একটা ডেক্সিতে জল গরম হতে দিয়েছিলাম আর একটা ছিদ্র থালা দিয়ে দিয়েছি। এবার এই থালার উপরে বাটিগুলো একে একে দিয়ে দিচ্ছি। এটা তৈরি হতে মাত্র 10 মিনিটই সময় লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। বন্ধুরা 10 মিনিট পরে ফিরে আসছি। একদমই কিন্তু কমপ্লিট, এটা কিন্তু বেক করা হয়ে গেছে, তবুও আমি একটু চেক করে নিচ্ছি। একদম পারফেক্টভাবে বেক করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। একটা আমি আগে থেকে বের করে নিয়েছি। হালকা ঠান্ডা হবার পরে কিন্তু এটা খুলবে, না হলে নিচে থেকে লেগে যাবে, এটা ভেঙেও যেতে পারে। তো আমি একটু গরম গরম অবস্থায় নামাচ্ছি, কারণ গরম গরম অবস্থায় খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এইভাবে একটু চারপাশ দিয়ে ছাড়িয়ে দিয়ে এইভাবে একটু হাত দিয়ে নাড়া দিলে পড়ে যাবে। তো একইভাবে প্রত্যেকটা ইডলি আমি বের করে নেব। এটাকে তোমরা ইডলিও বলতে পারো। এটা তোমরা সকাল বিকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনেও রাখতে পারো, ভীষণ সুস্বাদু হয় খেতে। তো প্রত্যেকটা ইডলি আমি বাটি থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে। এবার এখান থেকে আমি একটা তোমাদের ভেঙে দেখাবো। দেখতে পাচ্ছ একেবারে সফট তুলোর মতো হয়েছে আর ভেতরটা একেবারে জালিদার। তো বন্ধুরা ঝটপট ইডলি খেতে ইচ্ছা করলে তোমরা সুজি দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্টে অবশ্যই জানিও আজকের রেসিপি কেমন লেগেছে।